আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, বিজয় মেলা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসের সূচনা লগ্নে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনি দেয়া হয়। এরপর সকাল ৮:৩০টায় জেলা শহরের লঞ্চঘাট এলাকার গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ শ্রদ্ধা জানান। বাংলাদেশ বেতার গোপালগঞ্জের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জলিলুল হকের নেতৃত্বে কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকেও ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ, বিএনপি, জাকের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সকাল ৯টায় গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ প্রদর্শন করে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসকের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা সহায়তা খাতে আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির এক প্রস্তুতি সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আখের গুড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখের গুড় তৈরিকারীদের সঠিকভাবে নির্ণয় করে তাদের মাঝে প্রণোদনা দেওয়ার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে সংশ্লিষ্টদের তৎপর হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন, সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গতকাল নড়াইল জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় 4টি গ্রুপে শতাধিক শিশু প্রতিযোগী অংশ নেয়। অতিরিক্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহিন উদ্দিনের সভাপতিত্বে সরকারি শিশু একাডেমির কর্মকর্তা, প্রশিক্ষক, শিক্ষার্থী, প্রতিযোগী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাদারীপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নির্ধারিত কর্মসূচিসমূহের প্রচার কার্যক্রম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাস্তবায়নে মহান বিজয় দিবসের কর্মসূচি সংবলিত পোস্টার স্থাপন করা হয়। অপরদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপর মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে ভোটারদের নির্বাচন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে নতুন বাস স্ট্যান্ড এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট বিষয়বস্তুর উপর চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি ফরিদপুর শাখার উদ্যোগে হতদরিদ্রের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল শহরের কমলাপুরে এফপিএবি জেলা শাখা কার্যালয়ের মিলনায়তনে 8 জন গর্ভবতী নারীদের জনপ্রতি 2,000 টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এফপিএবি ফরিদপুর শাখার নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে এফপিএবি ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা বাসুদেব দাস, মেডিকেল অফিসার ডাক্তার এলিজা সুলতানা, অর্থ কোঅর্ডিনেটর সাবিনা আক্তার, প্রোগ্রাম কোঅর্ডিনেটর সীমা আক্তার এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে বাল্যবিবাহ রোধে এক গোল টেবিল বৈঠক গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে বক্তারা বাল্যবিবাহ নিরোধ আইন সঠিকভাবে প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি সকল পক্ষকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, উপজেলা সমাজসেবা অফিসার প্রিয়াঙ্কা বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা আক্তার এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ সাইদুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। গতকাল সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।